আমি আর বাড়িতে থাকবো না, বাড়ি থেকে এখনই বের হয়ে যাবো। আমাদের মেলা প্রায় শেষের দিকে আসতে থেকে, তো দেরি করবো তাড়াতাড়ি। আমি একটু মেলা দেখাচ্ছি তোমাদেরকে। তো মেলায় আজকে শেষ, তো মেলায় আজকে সব দোকান চলে যাবে, তো খুব দুঃখ লাগছে। তাই একটু মেলা যাব তোমাদের সাথে, তোমাদেরকে দেখাবো যে মেলার মধ্যে কী কী আসছিলো এবং কারা কারা চলে গেছে এবং কে কে আছে। তো দেরি করবো না, আমি রেডি হয়ে যাবো। মেলায় যাই একটু আড্ডা মারি, বলো। তো আমি প্যান্ট পরে যাচ্ছি মেলাতে। তো আমি রেডি হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ সবাই। আমি রেডি হয়ে মেলা যাচ্ছি, তোমাদেরকে দেখাবো মেলার মধ্যে কী কী আসছিল এবং কতগুলো দোকান চলে গেছে আর কতগুলো দোকান আছে, আজকে মেলা হবে কি না সেটার জন্য তোমাদের সামনে যাবো আজকে, কারণ আজকে আমাদের মেলা প্রায় শেষের দিক। তো আমরা ছেলে মানুষ, আমাদের রেডি হতে সময় লাগে না, তো আমি বেরিয়ে যাচ্ছি মেলায়। তোমাদের সাথে দেখা হবে মেলার মধ্যে। তো টাটা বাই বাই এখনকার মতো, আমি বেরোয় যাচ্ছি। আমার খাটের উপরে রাখা আছে, সাপটা নিয়ে যায়। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ যে বাঁশের ব্রিজটা, এই বাঁশের ব্রিজ পার করে যেতে লাগে আমাদের মেলার মধ্যে। তো এই বাঁশের ব্রিজটা বানিয়েছে আমাদের কৈমারি বিবাদী সংঘ ক্লাব কমিটিকে হেল্প করেছে। আর মেলাটা লেগেছে আমাদের রাজগঞ্জ, কালীনগর, ফাটাপুকুর এবং আমাদের ভদ্রেশ্বরে যে মেলাটা হয়। এই যে দেখতে পাচ্ছেন মহিলাগুলো, এই রাস্তা ধরে আমাদের বাগানের পাশ দিয়ে যেতে লাগে মেলা। তো মেলাটা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছি আমি, তো তোমরা দেখতে থাকো। তো চলে আসলাম মেলার প্রথম দিকে। তো প্রথম দিকে দেখতে পাচ্ছ যে মেলার মন্দির এবং এই যে গাছগুলো লাগানো হয়েছে। অনেকেই, কারণ দুপুর টাইমে তো একটু সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করতেছে। তো এই মেলার মাঝখানে যে মন্দিরটা আছে সেখানে কিন্তু বট গাছ আছে। তো চলে আসছি একবারে মেলার ভিতরে। প্রথমে চলে যাচ্ছি আমার ভোলে বাবার মন্দিরে। তো দেখতে পাচ্ছ আমাদের ভোলে বাবার মন্দির, শিব বাবা এখানে থাকে সারা জীবন, এখানে অনেকদিন ধরে আছে, প্রায় অনেক বছর, আমি বলতে পারবো না ঠিক। তো তারপরে চলে যাচ্ছি যে এই যে আমাদের মন্দিরে যেতে গেলে প্রথমে নিতে লাগবে এইসব জিনিসগুলো। তারপরে মন্দিরের ভিতরে ঢুকলাম, এইখানে টিকিট করতে লাগে, টিকিট করে বট গাছ আছে। তারপরে একটা আমাদের যে থাকে সেখান দিয়ে যে মন্দিরেতে কালী মন্দির, এটা হলো তাদের আশ্রম। আর মেলাতে পুরা একদম বাসি বাচ্চাদের জন্য, আমার ছোটোবেলা খুব পাগল হতাম এগুলো নিয়ে। আর তারপর চলে আসলাম আইসক্রিম দোকানে। আইসক্রিম দোকান দেখতে পাচ্ছ, আইসক্রিম আছে এখানে, পান। তারপরে এই মেলার ভিতরে প্রবেশ করলাম আমি। তো ধীরে ধীরে যাচ্ছি, দেখতে পাচ্ছ খেলনা দোকানগুলো। তো একজন ভাই আসছে, স্টুডেন্টের চিনি আমি, তার নাম হচ্ছে প্রণব। তো দিদিরা ঘুরতেছে সবাই। তো চলে আসলাম, এই যে বাচ্চাটা ল্যাংটা আছে, হাসি পাচ্ছে। যাই হোক, চলে আসছি এখানে আসার পর দেখতে পাচ্ছি এই যে আমার প্রিয় ঠাকুরগুলো সব এখানে আছে। সত্যি বলতে গেলে সবার এখানে দেখা যায়। তো তারপরে দিকে চশমা, টুপি, বেল্ট, তারপরে এই দাদাটা আছে এখানে, দেখতে পাচ্ছি সবাই এখানে পুতুল। তো বন্ধুরা, মেলার ভিতরে চলে আসছি একবারে পুরাপুরি। আমি দেখতে পাচ্ছি সবাই মেলার ভিতরে, দেখো সবাই কী কী জিনিস আসছে আর কতগুলো দোকান চলে গেছে। তো মানে ভেঙে নিয়ে আসছে, রাস্তার উপরে দিয়ে দিয়েছে দিনের বেলা। দেখো আবার চশমা দোকানে এতগুলো দোকান আসছে, মানে বলার মতো না, কত জিনিস লাগে তোমাদের। তো মেলায় আসলে বুঝতে পারবে, আনন্দ করতে। আজকেও মেলা হবে, দেখতে পাচ্ছ দোকানগুলো একটাও ভাঙেনি এখনও, সব দোকানে আছে। এরা ঘুমাইছে, তার জন্য প্লাস্টিক লাগিয়ে দিয়েছে। তো দুই একটা দোকান চলে গেছে। তো ব্যাগগুলো সস্তায় 100 টাকা করে, দাদাটাকে বললাম, দাদা বলে 100 টাকা করে, তো অবশ্যই নিয়ে নেবেন। তো চলে আসতেছি আমি এই ভিতরে, দেখতে পাচ্ছি ব্যাগের দোকান, এই যে সব চলে আসছে এখানে। ওই যে দাদাটা আমি পরিচিত হয়। তারপরে এই যে চলে আসলাম মেলার একদম এই পাশে, যেখানে তোমার বাচ্চাগুলোর প্রথম খেলনা। আমরা ছোট্টবেলা একবার দেখিনি, খুব মিস করছি, যেহেতু এখন বড় হয়ে গেছে তার জন্য পাচ্ছি না। এই যে একজন ভাই আসলো, ভাইয়ের কথাটা শুনো কি বলছে। কেমন হয়েছে কালকে বিক্রি, কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। কেমন লাগলো মেলা? হ্যাঁ, কেমন লাগলো মেলা করে? মেলা তো আমাদেরই। কোথায় বাড়ি তোমার? শিলিগুড়িতে। শিলিগুড়ি কোথায়? ঘুঘুমালিতে। ঘুঘুমালিতে বাড়ি।
ঠিক আছে, চলো এখন ভাইয়ের সাথে কথা বললাম, ভালো লাগলো আচ্ছা বাজে। তো তারপর চলো সেই দোকানগুলো বন্ধ আছে, খুলবে এখনই। তো এখানে যে নাগরদোলাগুলো আছে দেখতে পাবে সবাই মোবাইলের মধ্যে। হাই বলো তো একটু, আমাকে হাই বলো। হ্যাঁ, কেমন আছো? ভালো। ভালো আছো? একটু হাই বলে দিবা। তারপরে চলে যাচ্ছি সামনে চুরি, এখানে কি দোকান? ও পানের দোকান এটা। ও পানের দোকানে যে মহিলাগুলো লজা আছে মুখ ঘুরিয়ে নিচ্ছে ওদিক দিয়ে। তো তারপর চলে আসতেছে এই যে এখানে তো মেয়েদের সাজানোর জিনিস। এখানে দেখো সবাই যে মালা কানের এত সুন্দর, মানে কি বলবো, কাছের থেকে না দেখলে বুঝতে পারবে না কেউ। কাকুটা কিছু বলছে, কাকু হাই বলে দিল সবাইকে। তো সবাই চলে যায় মেলায়, কাকুটাকে চিনে রাখো সবাই, কাকুর সাথে এসে জিনিস কিনে যাবে। তো আরেকজন দেখতে পাচ্ছি আমার সামনে, একজন ফলোয়ার্স আমার এখানে আসছে। তো ইনি আমার সঙ্গে মামু হয়, আবার কিন্তু ফলোয়ার্স আমার এখানে সবসময় আমার অ্যাক্টিভিটি বন্ধু হয়, ফেসবুক বন্ধু। তারপরে যে দেখতে পাচ্ছ কাপের দোকানগুলো, চায়ের কাপ আর কি। মেলার ভিতরে বাইক নিয়ে আসে কে রে, এত ভিড়, খুব সুন্দর লাগলো এই জায়গাটা। ফুলে মানে ফুলে ভরা দোকানে, সত্যি বলছি আপনার ফুল নিতে আসলে এখানে আসবেন। এই দাদাটাকে চিনে রাখুন, দোকানটাতে খুব সুন্দর সুন্দর গ্রিন কালার ফুল দেখছে, অনেক রকমের ফুল আছে এখানে। যে ভাইটা শিলিগুড়ি থেকে আসছে বললো। তারপর চলে যাচ্ছে অন্য দোকানে, দেখতে পাচ্ছি এই যে ব্যাগের দোকান। আবার মানে এত দোকান আছে বলার মতো না, ব্যাগের দোকান। কাকুটা কিছু বলছে। ভালো আছো তো? হ্যাঁ ভালো। কেমন চলছে? ভালো চলছে। তারপরে চলে যাচ্ছে আবার অনেক দোকান আছে, সব দোকানে তোমাদেরকে দেখাবো আজকে কত সুন্দর সুন্দর জিনিস আছে আর কতগুলো দোকান গেছে না গেছে। ভালো লাগছে আমার ঘুরে, মানে কি বলবো। আর সত্যি রোদগুলাই কিন্তু এই যে গাড়ি, এটা আমার সেই ফেভারিট ছিল। চলে যাচ্ছে অন্য দোকান, যে পাশে দোকানগুলো বন্ধ। এই যে আমার প্রিয় ভক্ত এখানে চলে আসছো, দেখো কি ঠাকুর, এটা কমেন্ট করে জানাও অবশ্যই। তারপর দেখতে পাচ্ছ অনেক জাল যা যা লাগবে এখান থেকে নিয়ে যাবে অবশ্যই, আজকেই পাবে, এরপরে আর পাবে না। তো দেখো খেলনা জিনিস, বাচ্চাদের বড় হয়ে গেছে না, খেলনা জিনিসগুলোর উপর মানে অ্যাট্রাকটিভ লাগে ঠিক, কিন্তু বাট কী বলবো আর মিসেও। তো চলে যাচ্ছে আবার মালার দোকানে, মেয়েদের সাজানো জিনিস। তারপরে কি খেলা, ওই যে ঢোল আমার ফেভারিট ছিল ছোট্ট হলে, বাবার কাছে আমি চাইছিলাম, নিয়ে দিতে পারেনি, তবে দাদু কিনে দিয়েছিলাম, খুব সুন্দর বাজানো মজা। তো চলে যাচ্ছি আবার অন্য দোকানে, মানে এত দোকান আসছে। এইখানে দেখো ফটোশপ এখন সবার মোবাইলে কিন্তু দেখা যায় ফটোশপ, কিন্তু কারো বাড়িতে এখন ফটো। আগের বাজারে খুব ফটো চলতো সত্যি বলতে, এই মেলার মধ্যে অনেক। চলে আসে আমার একটা দোকান, পানের দোকানে শুনে নিচ্ছি। তো পান টান তারা বিক্রি করতেছে, ওই যে দুইজন আইসক্রিম দাদা ভাই, ওনারা জুস বিক্রি করে, আখের জুস। তো এই যে গাড়ি দুটো দেখতে পাচ্ছ, এদিকে একটা দোকান খুলে গেছে, ওগুলো হোটেল ছিল। তারপরে চলে আসছি এই দোকানে, চায়ের কাপ, বই আনতে। ফুলের তোড়াটা যা সুন্দর লাগলো, আমি হাতে নিলাম, মনে হচ্ছে নিয়ে যাই বাড়িতে সত্যি। কিন্তু এমনিতে দিবে না, পয়সা দিতে লাগবে, তবে অবশ্যই তোমার দাম দর করে নিবে, অবশ্যই কম দামে দিয়ে দিবে। দাদারা কিছু বলছিস না। ভালো আছো দাদা? হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই বলে দাও। কেন? কোথায়? এখানে আসো, এখানে তো ছাড়া হয়নি। তো তারপর চলে যাচ্ছি আমরা আবার খেলনা দোকানে, গাড়ি, এই যে বইয়ের দোকান আছে। তো এখানে খুবই বই পাওয়া যায়, অনেক কিছু বই পাওয়া যায়। আপনাদের যদি ভালো লাগে তাহলে এখান থেকে নিয়ে যান, অবশ্যই মেলা থেকে তো সংগ্রহ করবেন সবাই। যতগুলো দোকান আসে আপনাদের উপর নির্ভর করে আসে, তো অবশ্যই মেলা সংগ্রহ করে নিয়ে যাবেন, একটা ভালো জিনিস। বাচ্চাদের খেলনা, ব্যাগ, তোমাদের বাচ্চা ছেলেদের ক্রাশ করার এখানে জায়গা একটা, চলে আসবেন, ছেলেগুলো ক্রাশ খেয়ে যাবে ঘড়ি চশমা দেখে, আর কি বলবো। তারপর চলে যাচ্ছে আবার কোন দোকানে দিয়েছে, আবার সেই চ্যান্ডার ক্লাস। আমার তিনজন বন্ধু দেখা হলো, সঞ্জয় পাল এবং বাপ্পি। তো হাই বলছিল, তোমরা কেমন আছো একটু জানাবে অবশ্যই। তো মেলার মধ্যে আসলে অবশ্যই দেখা করে সেলফি হবে। তো দাদা ভাই দোকানে আসলাম, তো আমার খুব ফেভারিট একটা চশমা, মানে সানগ্লাস দেখলাম, চোখে দিলাম। কেমন লাগছে? ভালো। ও হিরো হিরো লাগছে আমাকে, লজ্জা পাচ্ছি, আবার হিরো লাগছে। মেলার মধ্যে লোকজন আছে তো ওই জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছেলেটার ক্রাশ, ঘড়ি, চশমা, অনেক কিছুই।
তো এখন চলে যাচ্ছি আমরা আবার কাপসেট, মেয়েদের বাড়িতে রাখানোর জিনিস কাপসেট দেখলো সবাই, তারপরে আবার চলে যাচ্ছে সেই কাপসেট। দাদাটা শিলিগুড়ি থেকে আসছে দেখতে পাচ্ছ। তারপরে কি আছে তুলসী স্টোর, 50 টাকা সব কিছু পাওয়া যায় এখানে। 50 টাকা এখানে যা যাবতীয় দেখতে পাচ্ছেন সব কিন্তু 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আপনারা আসবেন মেলার মধ্যে, অবশ্যই সেখান থেকে এই জিনিস কিনবেন। আমি কালকে দুটো টুল নিয়েছিলাম। তো চলে আসলাম এবার খাওয়ার দোকানে। চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, কড়াইয়ের তেল মানে চা বানাচ্ছে এদিকে চলছে। তারপরে চলে যাচ্ছে আমরা মিষ্টান্ন ভাণ্ডার, এখানে মিষ্টি দোকানগুলো আছে। মানে কার কার মিষ্টি পছন্দ, জিলাপি পছন্দ অবশ্যই জানাবে। তো এখানে কি মিষ্টি দোকানের পাশে ভেলপুরি দোকান, কী ব্যাপার, ভেলপুরি দোকান আছে, তো ওটা দেখতে পাচ্ছ অবশ্যই। তারপর একটা মিষ্টি দোকান ছিল, মানে ভেলপুরি দোকান তারপর মিষ্টি দোকান। আচ্ছা ঠিক আছে, চলো কোই বাত নেই। এখানে ভালো আছো? আমরা ক্যামেরা করতে আসছি। ভালো আছো? হাই বলো, হাই বলো। হাই বলো। আই এম ফাইন। ব্যবসা খারাপ, অন্য বারের থেকে এবার ব্যবসা খুবই খারাপ। কেন আমরা আসলাম ব্যবসা হবে ভালো, সেজন্য আসলে কিন্তু আসে দেখি ব্যবসা অত সুবিধা লাগে। তাও আসবো, আসা ছাড়বো না, গতবার আবার আসবো। টাটা, বাই বাই। সিগারেট। তারপরে চলে আসছি আরেকটা মিষ্টান্ন দোকানে, সেখানে জিলাপি রাখছে, নিমকি রাখছে, বুন্দিয়া রাখছে দেখতে পাচ্ছি সবাই। তারপর চলে আসলাম এখানে কি বয়ামে করে কি বিস্কুট, অর্থাৎ মানে যেটা তোমার বলে খুরমা টুরমা পাওয়া যায় সেই সব দোকান এখানে লাগাচ্ছে, খুব সুন্দর। তারপরে আসলো ফুড মানে ফলের দোকানে চলে আসলাম। দিদিটা হাসে খুব, তো আমাকে চিনি অবশ্যই, মানে আমার ভিডিও দেখছিল তাই হাসতে। যাই হোক অবশ্যই চলে যাচ্ছি আমি। তারপরে কোথায় নিয়েছিলাম আমার প্রাণের ঠাকুর, চলে আসলো আমার প্রাণের ঠাকুর শিবলিঙ্গ মহিলাদের সেই ভাবে একটা জায়গা এখানে মন্দিরে, এখানে পাশে দোকান, ওইগুলো মন্দিরের পাশের একটা দোকানটা অবশ্যই এখান থেকে অবশ্যই সংগ্রহ করবেন যাদের দরকার। এই যে আবার খেলনা বাচ্চাদের, মানে আমার আকৃষ্ট হচ্ছে খুব, যে আমি কী করবো, যে ডলটা দেখে আমি ফিদা হয়েছে সত্যি, মানে অসাধারণ নেওয়ার ইচ্ছে করছিল কিন্তু, বাট আমি কী করবো। তো চলে যাচ্ছি। তারপরে আইসক্রিমের দোকানে দেখতে পাচ্ছি ক্যাটালগের মধ্যে আসলে, তারপরে চলে যাচ্ছি আইসক্রিমের জন্য কী কী আছে দেখিয়ে দিয়ে ভাই একটু। বাকি আরও অনেক কিছুই আছে, আইসক্রিম যদি পছন্দ চলে যাবে এখান মন্দিরের পাশে অমলা পানের দোকান। আর এই বাচ্চাটা কি সামনে হাতে বাবা। তারপরে চলে আসলাম এই মেলাটাই শুরু হচ্ছে আমাদের নাগরদোলা। আমরা যারা বাঙালি বা বিশেষ করে সবাই জানি নাগরদোলা নামে পরিচিত। এটাকে কী বলে তোমাদের ভাষায় একটু বলবে, ঠিক আছে? চড়ছে সবাই, ঘুরতেছে পুরা, খুবই ভালো লাইটিং যা করছে, দূর থেকে খুব সুন্দর লাগছে। দেখো আমি ক্যামেরাটা যতটা পারি চেষ্টা করি তোমাদেরকে ক্লিয়ার করে দেখানোর জন্য, কিন্তু এত লাইট লাগিয়েছে না, খুব সুন্দর লাগলো। আমি উঠি নাই, তবে বাকি আমার বন্ধুগুলো উঠছিল, খুব ভালো লাগছে, সবাইকে বললো যে ভালো লাগছে। তুমি ওঠা না, আমি উঠবো না। তো বন্ধুরা দেখতে পেলে মেলার মধ্যে অনেক কিছুই আছে, আবার চলবে মেলা, শুরু হয়ে গেছে মেলা দেখতে পাচ্ছি সবাই। দেরি করবেন, তাড়াতাড়ি চলে আসবে সবাই এখানে মেলার মধ্যে। মেলার মধ্যে অনেক দোকান চলে গেছে, কারণ যারা এখানে ভাতের হোটেল দোকানগুলো চলে গেছে। তারপরে যেগুলো মন্দিরে যে দেওয়া হয় দুধ কলা মন্দির, সেগুলো নিয়ে চলে গেছে, সে দোকান বন্ধ। একটু আমাদের পুজোর তিথিগুলো পার হয়েছে, সেই পুজোর দোকান খুব সুন্দর লাগে। দেখো একটা মনে হচ্ছে কী একটা ঘুরতেছে, এত সুন্দর লাগতেছে, মানে সত্যি কী বলবো। আর তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? মেলাটার মধ্যে খুব চিল্লা হাল্লা, মাইকের সাউন্ড, বাইকের সাউন্ড খুব সুন্দর লাগছে শোনা। তারপর উঠে গেছে নাগরদোলা। এই যে নাগরদোলা একদম উপরে বড়টাতে, নিচে দেখতে পাচ্ছ একদম জমাকি পোকার মতো লাইট। আর এগুলো যে দেখতে পাচ্ছ ত্রিপালগুলো কালো কালো, এগুলো সব কিন্তু দোকানের উপরে সিট, ঠিক আছে? আমরা যেহেতু একবার সবার উপরে আছি, এই যে আমি এটা আমার ওয়াইফ, তো উপরে দেখতে পাচ্ছ সবার উপরে যেহেতু আমি আছি, সেক্ষেত্রে আমি সব দেখতে পাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখো, আনন্দ নাও। তারপরে অপোজিটে দিকে অপোজিটে চা বাগান আছে, ওই সাইডে পুরো তিনতলা খালি না, নিচে দিকে মাথা ঘুরে। অপোজিটে ক্যামেরার মধ্যে কী দেখা যাচ্ছে বসে দেখাবো সবাইকে।
পুরো মেলাটাই আমি ড্রোনের মাধ্যমে যেরকম উঠাই সেরকম ড্রোনের মতোই আমি দেখাচ্ছি তোমাদের দেখানোর জন্য সবার উপরে উঠেছি এই কারণে যে ওখানে দাঁড়াতে লাগবে। দাদাটা বলতে থেকে দাঁড়াবো না, ভাবলো না আমাকে হলো 1 মিনিটের জন্য দাঁড়াতে লাগবে, তাই দাঁড়াই তোমাদের সামনে মেলাটাকে পুরো উপর থেকে উপর অনুভব করো যে লোকগুলো কত হাঁটাচলা করছে রাত্রিবেলা। দিনের বেলা তো দেখলাই, তো রাত্রিবেলায় এত জমজমাট হয় মেলা, এই যে এত লোক, ওটা ওদিক ওদিক আনাচে আনাচে সমস্ত লোক। আর এগুলো তিরপাল শীতগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু দোকানের উপরে তিরপাল। তো বন্ধুরা তোমরা যারা আসোনি তোমরা আজকে তাড়াতাড়ি চলে আসো, মেলার মধ্যে ঘুরে যাও, খুব ভালো লাগে আমি বলছি, আশা করে দেয়। খুব আনন্দ হয়েছে আমার মেলাতে ঘুরে, খুব ভালো লাগলো। এই যে তো লোক এত লোক হয়েছে, ছোটো ছোটো রাস্তা করছে, সাইডে সাইডে দোকান, তো এদিকে সব এত বড় গাছ, মেলার মাঝখানে একটা গাছ আছে, সেই গাছটাকেও কি করতেছে ভাই। তো বন্ধুরা খুব ঠান্ডা লাগছে আর উপরে উঠছে না, এত ভয় লাগছে, কাঁপে। দেখো তো আমি যেখানে আছি আমার ক্যামেরা ধরে রাখতে পারছি না, কারণ এত কাঁপতেছে। আমার দিকে মানে চালায় না গাড়িটা, চালায় না, নৌকা দৌড়টা যদি চালায় তো তাহলে ভয় পেতাম না, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রাখছে না। আমি এমনি কিন্তু তোমাদের দেখার জন্য আমি উপরে উঠে আছি, দেখতে পাচ্ছি সবাই পুরো ক্লিয়ার কোড, এখানে সব কিছু মানে দেখো কত লাইট, উপরে ওরা হাত ইশারা করছে, আমি বুঝতে পারছি এদিকে দেখো। তারপরে আমার পিছনে দেখো এই যে গাছ, তারপরে দেখো আমি আমার পিছনে আবার ডিস্কো আসছে, অনেক কিছুই আসছে এখানে, এই যে বাচ্চাদের ডিস্কো থেকে, ওটা অনেক নিচু নেই, আমি এতটা উপরে উঠে গেছি মানে কী বলবো। আর তোমার দিকে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা আমি পুরোপুরি মেলাটায় তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি, আশা করা যায়। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার অবশ্যই করে নেবেন। তো আমার যারা পরিচিত আছে সবাইকে বলবো লাইভটা এই ভিডিওটাকে শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। আমাদের রাজগঞ্জ বাজারের মধ্যে কালীনগর এবং হদুগঞ্জ এরিয়ার মধ্যে যে মেলাটা হয়ে থাকে, 3 পাড়া বা 4 পাড়া মাঝখানে নদী পাশে কোর্তোয়া, তো কোর্তোয়ায় স্নান করে তারপরে আমাদের কিন্তু এই মন্দিরে জল দিতে আসলে, জল ঢালতে আসতে লাগে। তো মেয়েরা সমস্ত জানো, সবাই জানো। তো এটা আমাদের আজকের না, অনেক পুরানো, 400-500 বছর পুরনো হয় তো মন্দিরটা। তো আমার প্রতি বছর এখানে মেলার মধ্যে জল ঢালতে আসি আমরা। তো আশা করি যে আমি নিচে নামাচ্ছি, আমাকে একটু চলে আসি, নিচে আসি কিন্তু আবার আমাদের যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি। আমার একটু এই অপর সাইডে বাগান কিন্তু, ঠিক আছে, বাগানের গাছগুলো দেখো, ভূতের যে শ্যাডোগুলো থাকে না সেরকম লাগে এখানে। আবার আগে বাড়িয়ে দিয়েছি আমাকে, আবার নিচে নিয়ে। তো এই শ্যাডোগুলো এত সুন্দর লাগে, দেখো লাইট ফিনিশিং, সুন্দর ব্যাকগ্রাউন্ড মারছে গাছেরগুলো, আর এগুলো ভূতের সিনগুলোর মতো লাগতেছে। এটা সত্যি, তোমার যদি ভালো লাগে কেউ ভয় পাবে না, অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবে। চলছে নামা দিতে পারছো, যেহেতু আমি একা উঠতে একটু ভয় পাই, তার জন্য আমার বাইককে আমি পাশে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আনন্দ পাচ্ছি আমিও, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে প্লিজ বন্ধুরা। সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা ফুল স্কিপ না করো, তাহলে অনেক মজা পাবে। অনেক কিছুই মধ্যে আসছে, তো তোমাদের দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে অনেক পরিশ্রম করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে, সবাইকে বলবো। তো বন্ধুরা আমার ফলোয়ারগুলো ভালোবাসা, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিই।